আপনি দেখাই দিতে পারবেন আমারে? ওয়েট করলাম অনেকক্ষণ। আয় হায়, এতগুলো ব্যাগ আমি তো বুঝতেছি না। হো, এই যে থাকতে পারে, দেন থাকবো মনে হয়। এই যে দেখেন বাসটায় মনে হয় অ্যাক্সিডেন্ট করছে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। পুরো রাস্তা ব্লক দেখা যে জ্যাম ভাই, জ্যাম, এত জ্যাম। টাকা ওই বেজে চলে যাই। মেরুল বাড্ডায় মেরুল বাড্ডা কত দিবেন বলেন, আপনি বলেন। আপনি বলেন, আপনি যান ডেইলি, আমি যাই আসছি। কত দিবেন সেটা বলেন। 300 ভাই, 300। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটা মোটিভেশন বিডি। আজকে আমি বিকালবেলা রাইড দিতেছি, কারণ আজকে আমার টার্গেট হচ্ছে যারা চাকরির পাশাপাশি রাইড দিতে চান, যারা জব করেন, যার একটি বাইক আছে এবং আপনি চাচ্ছেন যে জবের পাশাপাশি আপনি বাইক দিয়ে পার্ট টাইম কিছু ইনকাম করার জন্য। যদি আপনার চিন্তা ভাবনা এরকম থাকে তাহলে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রায় বের হয়েছি, আমার টার্গেট আছে 9টা পর্যন্ত আমি রাইড দেবো। তো আমি কয় ঘন্টা রাইড দিলাম, কয় টাকা ইনকাম করলাম, তো বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসছি গুলশানে, 5:16-তে রাইড শুরু করলাম আর এখন মিটারে আছে আমার 1843 কিলো। তো অবশ্যই রাইড শেষে আমি কয় কিলো বাইক চালিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো আমার পাঠাও একটা কল চলে আসছে, আর গুলশানে আসলে সব বিকালবেলা ট্রিপ পাওয়াই যায়। তাদেরকে একটা কল দেই। ভাই কই আপনি? পুলিশ বক্সের সামনে। এই যে আমি তো আপনারা দেখছি মনে হয়। আপনি এদিক দিয়ে যাইতে হবে না ভাই? এই দিক দিয়ে গেলেই তো ভালো হবে। রাতে যাবে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড, আর গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছিল 12 কিলো, ভাড়া দেখাচ্ছে 130 টাকার মতো। তো রাস্তায় ভালোই জ্যাম আছে দেখলাম, আর ম্যাপ পুরো লাল হয়ে আছে। আর যাইতে আনুমানিক টাইম লাগবো 40-50 মিনিটের মতো। তো দেখি যাইতে কতক্ষণ লাগে। আমরা চলে আসছি যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের উপরে এখন আছি বর্তমানে। তো এই পর্যন্ত আসতে টাইম লাগছে মোটামুটি 28 মিনিটের মতো, আর সায়দাবাদ যাইতে আর টাইম লাগবো 10 মিনিট। তো রাস্তার বেশি নাই, 3 কিলো রাস্তা, যাইতে 10 মিনিট লাগবো। কিন্তু ফ্লাইওভারে কিছু একটা হয়েছে যার কারণে পুরো ফ্লাইওভার আটকা পড়ে আছি। দিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি যেতে পারি। আর ফ্লাইওভারে এসে দেখি এই অবস্থা, থেকে নিচ দিয়ে গেলেও ভালো হইতো, নিচের থেকে ক্লিয়ার আছে। এই যে দেখেন বাসটায় মনে হয় অ্যাক্সিডেন্ট করছে না কি করছে ভাই? কি করছে, কি হয়েছে? বাসে নষ্ট হয়েছে? ও আচ্ছা, এই যে বাসের অবস্থা নষ্ট হয়ে গেছে, যার জন্য এতক্ষণ এই জ্যাম। এই বাসের জন্য ভাই এতক্ষণ আটকাই রাখছে। এই মামা, বাস ঠিক করে নামবা না রোডে। অবশেষে জ্যামটা ছাড়া পাইলাম, আর প্রায় 20 মিনিট আটকায় রাখছে এই জ্যামে। তো অবশেষে দেখলাম একটা বাস নষ্ট হয়ে গেছে, যার জন্য এতক্ষণ এই আটকায় রাখা। তো যাই, এখন যাত্রাবাড়ি যাইতে আর মনে হয় 10 মিনিট লাগবো। তো চলে আসি আমরা সায়দাবাদ, আর ভাড়া এসেছে 232 টাকা, আর আসতে টাইম লাগছে 1 ঘন্টা একদম, কারণ ফ্লাইওভারে 20-25 মিনিট জ্যামে আটকেছিলাম, নাইলে এত টাইম লাগতো না। আর যাত্রীর কাছে ভাঙতি টাকা নাই, তাই জন্য সে ভাঙতি করে টাকাটা দিচ্ছে আমাকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। তো ভাড়া দিল 240 টাকা, 10 টাকা বেশি দিছে। পাঠাওতে আরেকটা কল আসছে, যাত্রী যাবে নর্থ বাড্ডা। আমি রাইটে নিলাম। যাত্রী যাবে হচ্ছে আদর্শনগর বাড্ডা, আমার বাসার একদম কাছে, আর দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। ভাড়া দেখাচ্ছিল 172 টাকার মতো। সমস্যা নেই। যাবেন কি ভাই বাড্ডা? আচ্ছা, এই রাস্তায় তো ভরপুর জ্যাম ভাই। আয় রে, কি যে অবস্থা! একদম মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত পুরো রাস্তা ব্লক দেখাচ্ছে। ভাই আসছেন কই দিয়ে এখন? বরিশাল দিয়ে আসছেন? আপনার বাড়ি কি বরিশাল? আমার বাসা বরিশাল ভাই। রাস্তায় প্রচণ্ড জ্যাম, একদম ভরপুর জ্যাম ভাই। জানি না, যাইতে মানে 1 ঘন্টা লাগবো নর্মাল। নিয়ম কানুন নাই, এটা মতো স্বাধীনতার কিছুই না। রাস্তাও ব্লক করছে না, পরিবেশের ক্ষতি করছে। জ্যাম, এত জ্যাম দে বরিয়া। চলে আসছি বাড্ডা আদর্শনগর, আর আসতে টাইম লাগছে প্রায় 1 ঘন্টার মতো। রাস্তায় অনেক জ্যাম ছিল। দেখি ভাড়া কয়টা করছে ভাই? 181 টাকা। যে জ্যাম ভাই,
ঠিক আছে। আগের যাত্রীকে নামাই দিয়েছি প্রায় 10 মিনিট হয়েছে, আর এখন বাজে 7:42, আর আসি এখন গুলশান একে। তো এখানে রেড জোনই দেখাচ্ছে, পাঠাওতে একদম পুরো হট জোনের মধ্যেই আসি। এখানে মনে হয় 5 মিনিট বসলেই ট্রিপ চলে আসবে। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় আসে। চেষ্টা করব যে দূরের ট্রিপগুলো না নেওয়ার, কারণ আজকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম। যেখানে যাই 1 ঘন্টার নিচে কোনো টাইম নেই, 1 ঘন্টা লাগেই। পাঠাওতে আরেকটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে শনি রাখরা যাত্রাবাড়ি। তো শনি রাখরা তো ভাই এখন ভুলে যাবো না, রাত্রে 8টা বাজে। আর যারা রাতে নাইট শেয়ার করেন ভুলেও ভাই যাত্রাবাড়ি রাইতে যায়েন না, দূরে না যাওয়াই বেটার। কাকা ওই বেজে চলে যাই, বাসটা তো ঘুরেইতে আছে। পাঠাওতে আরেকটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে সায়দাবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আপু কই আছেন? হ্যাঁ, কই আছেন আপনি? ভাবছিলাম আর লম্বা ট্রিপগুলো আর নিব না, কিন্তু ট্রিপ আসতেছিল না। আর যা আসতেছিল সব যাত্রাবাড়ি সায়দাবাদ। বুঝলাম না সবাই যাত্রাবাড়ি সায়দাবাদ কী করে এই রাত্রে। তো যাত্রীকে পিক আপ করি। রাস্তা দেখাচ্ছে 11 কিলো, ভাড়া 224 টাকা। আর আজকে সব ট্রিপগুলোই দূরের ট্রিপ আসতেছে, ধারের কোনো ট্রিপ নেই। ওয়েট করলাম অনেকক্ষণ। আয় হায়, এতগুলো ব্যাগ! টার্মিনাল না কিন্তু, বা কাউন্টারগুলো যেখানে হুজুরবাড়ি মসজিদটা আপনি দেখাই দিতে পারবেন আমারে? নো। ম্যাপে লোকেশন আছে না, ওইখানে যাইলেই তো হবে। হ্যাঁ, আমি ওইখানে মানে একবার গেছি সন্ধ্যার টাইমে একজন যাত্রী নিয়ে। তা থাকতে পারে, দেন থাকবো মনে হয়। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পারছেন ঠিক মতো? ঠিক আছে। আবারও চলে আসছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে। আর আসতে এই পর্যন্ত টাইম লাগছে মোটামুটি আধা ঘন্টার মতো। আর ফ্লাইওভারে এখনও জ্যাম। তো সায়দাবাদ যাইতে আর মোটামুটি 10 মিনিট লাগবে। তো যাত্রীকে নামাই দেই, তারপর দেখি আবার কোথায় ট্রিপ পাই। হ্যাঁ, তো চলে আসছি সায়দাবাদ। আমি তো বুঝতেছি না। ও হো, এই যে দেন। তো ভাড়া আসছে 232 টাকা। আপুকে নামাই দিছি সায়দাবাদ। আপু যাবে হচ্ছে টুঙ্গিপাড়া, খুলনা। আর আসতে মোটামুটি টাইম লাগছে 1 ঘন্টা লাগে নাই, 40 মিনিটের মতো টাইম লাগছে। আর ভাড়া পেয়েছি 232 টাকা। তো ভাড়াটা নেই। আর এখন চাচ্ছি যে বাড্ডার দিকে একটা ট্রিপ নিতে। আবার 232 তো খুচরা দিয়েন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ও আপু ভাড়া দিয়েছে 250 টাকা। ভাড়া ছিল 232 টাকা, 20 টাকা বেশি দিছে। তো দেখি এখন ট্রিপ ঢুকে কিনার। ভাই নিউ মার্কেটে যাবেন না? নিউ মার্কেট যাবেন? আচ্ছা উঠেন। তো পাঠাও দিয়ে একটা কল নিলাম, যাতে যাবে হচ্ছে নিউ মার্কেট। আর রাস্তা দেখাচ্ছিল 7.5 কিলোর মতো। ভাড়া আসছে 167 টাকা। ভাড়া আসছে 129 টাকা, যাত্রীর 22 টাকা ডিসকাউন্ট। ভাই 129, 22 টাকা আপনার ডিসকাউন্ট। তো ভাড়া পাইলাম 129 টাকা, যাত্রীর 22 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। মার্কেটের সামনে প্রায় 20 মিনিটের মতো ছিলাম, এখন বাজে 10টা 20, কোনো কল পাচ্ছি না। তো যাচ্ছে টিএসসির দিকে।
তো টিএসসি হয়ে চিন্তা করছি শাহবাগের দিকে যাব, কারণ তার মধ্যে যদি রাইড না পাই তাহলে একা একাই চলে যাব। কি বাড্ডা দেবেন? হ্যাঁ কত? কত দিবেন আপনি? কোনটা দেবেন বাড্ডার? মেরুল বাড্ডায়। মেরুল বাড্ডা কত দিবেন? বলেন আপনি বলেন। আপনি বলেন, আপনি যান ডেইলি, আমি যাই আসছি। কত দিবেন সেটা বলেন। আপনি কত দিয়েছেন যেটা দিলেন সেটা বল। 150 টাকা দিন ভাই, 120 টাকায় রাইতে 150 টাকা, 150 টাকা দিন। এই নেন, বেশি হয় না ভাই। দেশ, 180 টাকা 200 টাকা ভাড়া আছে। হ্যাঁ 100 টাকা বলছে। আমার বাসা ভাই। মাসে ওইখানে হয়তো নামা দিব। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ইনশাল্লাহ, কানেক্ট হয়েছে ইউটিউবে, কমেন্ট করলেই পাই তোমার ইনশাল্লাহ। ভাই উঠেন তাইলে, আল্লাহ হাফেজ। আমি ভাই অ্যাপসে রাইড দিই বুঝছেন, আমি কন্ট্যাক্টে রাইড দিই না ভাই, এই রাইতে দেখে আর কি। এই দেখেন না আমার অ্যাপসেই ডাবলিং যাওয়া যায় নাকি? ডাবল ডাবল যায়, অনেকেই যায়, আমি যাই না। ডাবল আর কি সার্জনে মামলা যায় না তো এখন বেশি, এই জন্য অনেকে নিয়ে যায়, নেওয়া যায়, এটা বেড়া নাই। আমি ভাই বিকেলে হইতে বাইরে রাইড দিয়েছি চারটা রাইডে অ্যাপসে দিছি। ওখানটাকে একটা যাত্রী পেলাম অবশেষে, এখন বাজে 10:30, আর যাত্রী যাবে হচ্ছে মেরুল বাড্ডা, আর আমার বাসা হচ্ছে মড্ডু বাড্ডা। তো ভালো হইলো, বাইরে নিয়ে নিলাম 150 টাকায়। চলে আসছি আমরা মেরুল বাড্ডা, আসতে টাইম লাগছে 20-25 মিনিটের মতো, বুঝলা নাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। যাত্রীকে নামাই দিলাম মেরুল বাড্ডা, আর আমার বাসা মধ্য বাড্ডা। আমি এখন বাসার দিকে চলে যাব। আর আজকে কয় টাকা ইনকাম করলাম এটার হিসাবটা এখানে বসেই করে নেই, আর হিসাব করার বেশি কিছু নাই, কারণ আজকে যে কয়টা রাইড দিছি সবগুলো রাইডে দিছি পাঠাওতে। তো টোটাল আজকে পাঠাওতে 4টা রাইড দিছি, আর 4টা রাইড দিয়ে ইনকাম হয়েছে 690 টাকা। তো ধরা যায় 700 টাকা পাঠাও কমিশন বাদে, আর পাঠাও কমিশন আনুমানিক ওরা 100 টাকা নিছে। আর এই রাইডটা দিলাম কনটাকে, আর এই রাইডে ভাড়া পেয়েছি 150 টাকা। তো আজকে টোটাল ইনকাম হচ্ছে 850 টাকা। আর রাইড দিছি টোটাল আমি প্রায় 5.5 ঘন্টা, কারণ আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আর কি যে রাইডটাই নিছি 1 ঘন্টা করে টাইম লাগছে, নইলে ইনকাম কিছুটা বেশি হইতো। তো 850 টাকা ইনকাম খারাপ না। আর বাইক চালিয়েছি প্রায় 50 কিলোর মতো, তো 50 কিলো বাইক চালিয়ে ইনকাম হয়েছে আজকে আমার 850 টাকা। তো একটা কথা বলার ছিল ভিডিওর ফার্স্টে, যেটা বলেছিলাম যে যারা চাকরির পাশাপাশি রাইড শেয়ার করে এক্সট্রা টাকা ইনকাম করতে চান, তো তারা ভিডিওটি দেখেছেন, পুরোপুরি ভিডিওটি দেখে থাকলে তাহলে বুঝে গেছেন যে কয় টাকায় ইনকাম করা সম্ভব। তো আপনি যদি জব করে বেতন পেয়ে থাকেন 15,000 টাকা, আর আপনি যদি বিকাল 5টার পরে 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত রাইড দেন, তাহলে আপনি নর্মালি 700 থেকে 800 টাকা ইনকাম করতে পারবেন। তো ডেইলি যদি এরকম এক্সট্রা আপনি পার্ট টাইম রাইড শেয়ার করে 700 থেকে 800 টাকা ইনকাম করতে পারেন, তো মাসে প্রায় 15-20 হাজার টাকারও বেশি আপনার ইনকাম করা সম্ভব, শুধুমাত্র পার্ট টাইমে বাইক চালিয়ে। তো এটাই বলার ছিল। তো আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, আর আপনার যদি বাইক থেকে থাকে, তো আপনি যদি চিন্তা করেন যে চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করবেন, তো রাইড শেয়ার আপনার জন্য একদম পারফেক্ট একটা বিজনেস ওয়াই বলতে পারেন। কোনো প্যারা নাই, চিল, যখন মন চায় দিবেন রাইড, ভালো লাগবে না দিবেন না, যখন মন চায় বাসায় চলে যাবেন। তো এইটাই বলা ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, ভালো থাকবেন, আর গুড নাইট, শুভরাত্রি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।